এই ভিডিওটি ইনভেস্টিং পারপাস এবং অবশ্যই লং টার্ম ইনভেস্টরদের জন্য। তো এই ভিডিওতে একটিমাত্র স্টক নিয়ে কথা বলা হবে, ডিটেলসে তাদের বিজনেস ফান্ডামেন্টাল ফিনান্সিয়াল সব কিছু দেখে নেওয়া হবে। এটা ছোট ধরনের কোম্পানি, কিন্তু এর বিজনেসটা স্টাডি করলে বুঝতে পারবেন এদের মধ্যে কিন্তু পোটেনশিয়াল রয়েছে ভবিষ্যতে বড় কোম্পানিতে পরিণত হওয়ার। শুনেন, এভাবে কেউ কিন্তু গ্যারান্টি দিতে পারে না যে এই কোম্পানিটি বড় কোম্পানিতে পরিণত হবে বা এই স্টকটি 5 বছর পর এত রিটার্ন দিতে পারে, এরকম কেউ কোনো কিছু মানে মার্কেটে যারা বহুত দিন ধরে ব্যবসা করছে বড় প্লেয়ার যারা আর কি, তারাও কিন্তু বলতে পারে না। কিন্তু হ্যাঁ, সম্ভাবনার খেলা যে আপনার সেই যেটা আর কি আপনি স্টাডি করছেন, যেটা আপনি ভাবছেন যে এই কোম্পানিটি বড় কোম্পানিতে পরিণত হতে পারে, এই কোম্পানিটি বড় রিটার্ন দিতে পারে, এই সম্ভাবনাটা অ্যাকুরেসি আপনার তখনই বেশি হবে যখন আপনার মানে অভিজ্ঞতা আসবে, এবং অভিজ্ঞতা আসবে সেই মার্কেটে থাকতে থাকতে। এবং যে নিয়মগুলো রয়েছে, বেসিক নিয়মগুলো, যেমন ইনভেস্টিংয়ের ক্ষেত্রে বেসিক নিয়ম হচ্ছে সেই কোম্পানির বিজনেসটাকে স্টাডি করা, বিজনেসটাকে দেখা, তাদের যে ফান্ডামেন্টাল ফিনান্সিয়াল সেগুলোর মধ্যে গ্রোথ রয়েছে কিনা এবং সেই গ্রোথটা কতটা রয়েছে। শুনুন, আজকের ডেটে যে কোম্পানিটির গ্রোথ দেখাচ্ছে ভালো রকম, সেটা 10 বছর পর নাও দেখাতে পারে, এমন 20 বছর পর সেই কোম্পানিটি নাও থাকতে পারে। কিন্তু অ্যাকুরেসিটা যেটা বলে বিশেষজ্ঞরা, যে মার্কেটে যদি যার অ্যাকুরেসি 50% বা 40%ও মানে 50%-এর কমেও যদি থাকে, 40%ও যদি কারো অ্যাকুরেসি থাকে, তবেও কিন্তু সেই প্রফিটেবল থাকবে এবং বড় প্রফিটে মার্কেটে দীর্ঘদিন খেলতে পারবে। মনে করেন আপনি 100টা সিদ্ধান্ত নিলেন, তার মধ্যে 50টা ভুল হলো, 50টা ঠিক হলো। সেই 50টা যে ঠিক হলো সেটা কিন্তু 50টার ভুলকে ছাপিয়ে আপনার বড় রিটার্ন পাবেন আর কি। এবং সেটাই কিন্তু হয় মার্কেটে, কারণ মার্কেটে প্রেডিকশন সে লস করে। আপনি কিছুদিন আগের আপডেট একটা দেখেছেন যে বিশ্বের মধ্যে সবচেয়ে বড় ইনভেস্টর ওয়ারেন বাফেট মহাশয়, তিনি যে পেটিএমে বড় সড়ো লস করেছিলেন। তো এরকম বড় ইনভেস্টররাও কিন্তু লস হয়, তাদেরও প্রেডিকশন ভুল হয়, কিন্তু এই অভিজ্ঞতার মাধ্যমে কিন্তু এই প্রেডিকশনের যে অ্যাকুরেসিটা সেটা কিন্তু বাড়ানো যায়। তো যাই হোক, এগুলো আলাদা কথা আর কি। মোট কথা, আপনাকে লং টার্মে যখন আপনি ইনভেস্ট করতে যাবেন তখন কিন্তু সেই কোম্পানির বিজনেসটাকে স্টাডি করতে হবে, এবং সেই স্টাডিটা আপনার অভিজ্ঞতা মানে স্টাডি করতে করতেই আপনার অভিজ্ঞতা আসবে কিন্তু। এবং তাদের ডেটাগুলোর উপর নজর রাখতে হবে সবসময়, মানে সজাগ থাকতে হবে যে সেই কোম্পানির বিজনেসটা দিন দিন খারাপ হচ্ছে কিনা, আপডেটেড থাকতে হবে সেই স্টকটি নিয়ে যেটা আপনার পোর্টফোলিওতে থাকবে। তো যাই হোক, এগুলো অনেক জ্ঞানের কথা হলো। মোট কথা, যে কোম্পানিতে যাবেন বিজনেসটাকে স্টাডি করবেন, না হলে আপনার আজকের ডেটে কোনো কোম্পানিকে নিলেন, কালকের ডেটে দেখলেন যে 20% কারেকশন হলো, কিন্তু সেটা থেকে আপনি ধরে মানে যেটা ধরে আপনি সেই কোম্পানিটিকে নেমেছেন যে সেটাকে আপনি 10 বছর রাখবেন, কিন্তু কালকেই 20% কারেকশন হলো, আপনার কিন্তু ভয় লাগবে যে এই কোম্পানিটি এরকম হলো। কিন্তু যদি আপনার কনফিডেন্স থাকে, স্টাডি থাকে সেই কোম্পানিটির বিজনেসের উপর, না এর বিজনেস ঠিকঠাক রয়েছে, আর মার্কেটে এরকম কিন্তু হয় আপ ডাউন করতে করতেই কিন্তু উপরের দিকে যায় যেগুলো ভালো কোম্পানি। 20% আজকের ডেটে যেগুলো লার্জ ক্যাপ ব্লু চিপ ধরনের কোম্পানি, সেগুলো একসময় 50% 60% কারেকশন দেখিয়েছিল, এরকমও কিন্তু যে মার্কেটের যে সেরা কোম্পানিগুলোর মধ্যেও কিন্তু হয়েছে। তো তা সত্ত্বেও যারা সেই সময়গুলোকে অতিক্রান্ত করে আর কি, এবং সেটা অতিক্রান্ত করার জন্য যে কনফিডেন্সটা আসে সেটা কিন্তু তার বিজনেসটাকে দেখেই আসে। তো যাই হোক, এই কোম্পানিরও বিজনেসটাকেই আর কি প্রায়োরিটি দেওয়া হবে এই ভিডিওতে। তো চলে আসি সেই কোম্পানিটির পরিচয়ে। তো যেই কোম্পানিটির নাম হচ্ছে গুডলাক ইন্ডিয়া লিমিটেড। তো এই কোম্পানিটি কিসের বিজনেস করে দেখুন, এরা যে মেটাল আর কি, বিভিন্ন ধরনের মেটাল প্রোডাক্ট বানায়। যেমন ধরুন, আপনি যদি দেখেন এদের প্রোডাক্টগুলো দেখলেই বুঝতে পারবেন, প্রোডাক্টগুলো দেখুন যে সিডাব্লিউডি বা ডিওএম টিউবসগুলো ছবিতে দেখতে পাচ্ছেন, সিডাব্লিউবি ডিএম কী বলে বলুক, ছবিতেই দেখতে পাচ্ছেন। ফরগিংস, এই যে এগুলো তারা তৈরি করে। তারপরে ইনফ্রা এনার্জির ক্ষেত্রে এরা কাজ করে। তারপরে আপনার রোড সেফটির ক্ষেত্রে যে প্রোডাক্টগুলো হয় সেগুলো তারা তৈরি করে। পাইপ এবং টিউব সেগুলো তারা তৈরি করে। তারপরে কয়েল এবং শিট সেগুলো তারা তৈরি করে। এই বিজনেস তারা করে, এসবের বিজনেস তারা করে। তো যাই হোক, এই কোম্পানিটির যদি আপনি দেখেন, এদের শুধু এই প্রোডাক্টগুলো না আর কি, এদের সেগুলো ডিটেলসে বলা হবে। তারা কিন্তু ডিফেন্স অ্যারোস্পেসের ক্ষেত্রেও প্রোডাক্ট তৈরির ক্ষেত্রে কিন্তু চিন্তা ভাবনা করছে এবং মনোযোগ দিয়েছে সেই ব্যাপারটাতে। তো এটা একটা ফিউচার ওরিয়েন্টেড এবং ট্রেন্ডিং একটা ব্যাপার। তো যাই হোক, এই কোম্পানিটির যদি আপনি দেখেন, এদের মোটামুটি 6টি প্ল্যান্ট রয়েছে আপাতত। এদের যেটা ক্যাপাসিটি রয়েছে আপাতত 3,64,000 তাদের ক্যাপাসিটি রয়েছে মেট্রিক টন পার ইয়ার হিসাবে তাদের প্রোডাকশনের।
100-র উপর কান্ট্রিতে তারা কিন্তু তাদের যে প্রোডাক্ট সাপ্লাই দেয়। তো বুঝতে পারছেন এদের বিজনেস নেটওয়ার্কও খুব স্ট্রং রয়েছে। ডিটেলসে দেখুন একটু বিজনেসটা, তাদের যে প্রোডাক্টগুলো রয়েছে তার মধ্যে সবচেয়ে বেশি তাদের যেখান থেকে রেভিনিউ আসে, যে পাইপ এবং টিউবস থেকে, সিআর কয়েল থেকে, সেগুলো থেকে, তারপরে প্রেসিশন পাইপ এবং অটো টিউব থেকে 24% মতো আসে, ইঞ্জিনিয়ারিং স্ট্রাকচার এবং প্রেসিশন ফেব্রিকেশন থেকে তাদের একটা ভালো রেভিনিউ আসে, ফর্গিংস থেকে 14% মতো রেভিনিউ আসে। এরকম কিন্তু তাদের প্রোডাক্ট পোর্টফোলিও রয়েছে। তো এই কোম্পানির যদি ক্লায়েন্টগুলো দেখেন, প্রায় 600-র উপর কাস্টমার রয়েছে এবং 100টা দেশে তাদের যে প্রোডাক্ট কিন্তু তারা এক্সপোর্ট করে। তাদের যদি ক্লায়েন্ট দেখেন আমাদের দেশের মধ্যে এনটিপিসি, ভেল, এলএনটি, রিলায়েন্স, টাটা, অডি, বিএমডাব্লিউ, মহিন্দ্রা, তোশিবা, ইন্ডিয়ান অয়েল, টিভিএস, অশোক লেল্যান্ড, এরকম বড় বড় ক্লায়েন্ট কিন্তু আরও অনেক রয়েছে তাদের। তো এদের ম্যাক্সিমাম বিজনেসটা আপাতত ডোমেস্টিকেই রয়েছে, 70%-এর কাছাকাছি ইন্ডিয়াতেই তাদের বিজনেস রয়েছে, আউটসাইডে রয়েছে 30%-এর মতো বিজনেস ইন্ডিয়ার বাইরে এক্সপোর্ট করে। তো এদের যে বিজনেস মার্কেট রয়েছে এক্সপোর্টের ক্ষেত্রে 85%ই আসে ডেভেলপ কান্ট্রিগুলো যেগুলো রয়েছে, ইউরোপ, আমেরিকা, অস্ট্রেলিয়া, সেগুলো থেকে। এদের ম্যানুফ্যাকচারিং ক্যাপাসিটি আপাতত 6টি ম্যানুফ্যাকচারিং ক্যাপাসিটি রয়েছে, যেখানে প্রায় 4,12,000 মেট্রিক টন, মানে এরকম আর কি, বর্তমানে 4,30,000 হয়েছে। তো এরা কিন্তু বিজনেস এক্সপানশনের জন্য নতুন প্ল্যান্টও কিন্তু তারা তৈরি করছে। দেখুন, দি কোম্পানি ইজ পুটিং এ প্ল্যান্ট ফর প্রডিউসিং হাইড্রোলিক টিউবস দ্যাট উইল কমিস বাই জুলাই 2024, যেটা অলরেডি তাদের কিন্তু স্থাপিত হয়েছে, যেটা কিন্তু তাদের যে প্রোডাকশন সেটা 4,80,000, যেটা 4,12,000, এখন 4,30,000 চলছে আর কি, 4,80,000-এর কাছাকাছি কিন্তু তাদের যে প্রোডাকশন ক্যাপাসিটি কিন্তু চলে যাবে। তারপরে তারা ফোকাস, আপনি দেখুন এই ব্যাপারগুলোই কিন্তু একটা কোম্পানির ভবিষ্যতে তাদের কি ভিউ রয়েছে, ভিশন রয়েছে, সেগুলো কিন্তু বোঝা যায়। যেমন তারা ফোকাস করছে ডিফেন্স এবং অ্যারোস্পেসের ক্ষেত্রে। দেখুন, দি কোম্পানি হ্যাজ সেট আপ সাবসিডিয়ারি গুডলাক ডিফেন্স অ্যান্ড অ্যারোস্পেস। ইট ইজ অ্যান্ড প্রসেস সেটিং আপ এ নিউ ফেসিলিটি ইনভেস্টমেন্ট অফ 217 কোটি তারা ইনভেস্টমেন্ট করেছে 2025-এর মধ্যে। এই ইন্ডাস্ট্রিটা, ডিফেন্স এবং অ্যারোস্পেস ইন্ডাস্ট্রির মধ্যে কিন্তু তারা মোটামুটি প্রোডাক্ট সাপ্লাই দেওয়ার মতো কিন্তু পরিস্থিতি চলে আসবে তাদের। তারা ফান্ড রেজ করছে, তাদের অর্ডার বুকও যদি দেখেন, অর্ডার বুকও স্ট্রং রয়েছে এবং অর্ডার বুক তাদের থাকেই। আপনি বিজনেসের ডেটাগুলো দেখলেই বুঝতে পারবেন, ডেটাগুলোও ভীষণ ইম্পর্টেন্ট থাকে, সেগুলো দেখানো হবে। তারপরে ফিউচার যদি দেখেন, এটা 3-4 বছরের মধ্যে 2027-28-এর মধ্যে এটা $1 বিলিয়ন কোম্পানিতে পরিণত হওয়ার কিন্তু টার্গেট তারা রেখেছে, এবং যেটা তারা গ্রোথ কন্টিনিউ করছে। 15-20% রেভিনিউ গ্রোথ ইয়ার অন ইয়ার বেসিসে কিন্তু তারা কন্টিনিউ করছে, এবং এম টু ইনক্রিজ ইটস রেভিনিউ, তারা যেটা আর কি টার্গেট রেখেছে সেটা 25-30, যেটা 15-20 চলছে, সেটা 25-30%-এর মতো। তো বুঝতে পারছেন এদের বিজনেসে নিয়ে কিন্তু ভিশনটা, ভবিষ্যতের ভিশনটা ক্লিয়ার রয়েছে এবং বড় ভিশন রয়েছে তাদের। তো যাই হোক, এই গেল তাদের বিজনেসের ওভারভিউ। এখন আপনি দেখুন এই কোম্পানির কেমন পারফরমেন্স দিচ্ছে, এদের রিটার্নের পারফরমেন্সটা দেখুন, তবুও দেখতে পাবেন রিটার্নেও কিন্তু দুর্দান্ত পারফরমেন্স রয়েছে। গত 6 মাসে দেখলে নেগেটিভে রয়েছে, গত 1 বছরে দেখলে 84%-এর মতো রিটার্ন রয়েছে। এখনও যদি হাই থেকে দেখেন মোটামুটি 20%-এর মতো কারেকশনে রয়েছে। আপনি যদি এর যে লং টার্মের হিসাবে আর কি, গত 5 বছরের হিসাবে দেখুন, 15%, 1560%-এর রিটার্ন দিয়েছে, মানে টাকা 15-16 গুণ করে দিয়েছে 5 বছরেই। তো কী ধরনের দুর্দান্ত গ্রোথ রয়েছে তাদের শেয়ার দরে, সেটা বুঝতেই পারছেন। তো এখন এই যে দুর্দান্ত গ্রোথটা তাদের চলছে শেয়ার দরে, তাদের বিজনেসের ডেটাগুলো, তাদের সেলস প্রফিটেবিলিটি সেই হারে বাড়ছে কি না, 5 বছরে যে 15 গুণ হয়েছে, তাদের সেলস কি 5 বছরে কত গুণ হয়েছে, 5 বছরে কত গুণ তাদের প্রফিট বেড়েছে, সেগুলো কিন্তু লক্ষ্য করতে হয়। তো সেগুলোতে দেখে নেব। তার আগে দেখে নিন এর যে ফান্ডামেন্টাল প্যারামিটারগুলো। দেখুন, এর মার্কেট ক্যাপিটাল 3,000 কোটি রয়েছে। তো বুঝতে পারছেন কত ছোট ধরনের কোম্পানি, আপাতত ইমার্জিং প্লেয়ার বলা যায়। প্রাইস আর্নিং রেশিও, ভ্যালুয়েশনটা কিন্তু এখনও খুব সুন্দর রয়েছে, 22-এর মতো রয়েছে। রিটার্ন অন ইকুইটি 15%-এর মতো রয়েছে। বুক ভ্যালু 362 রয়েছে, 930 টাকায় চলছে। বুক ভ্যালু এবং কারেন্ট প্রাইসের মধ্যে খুব যে ডিফারেন্স সেটাও কিন্তু নেই, এটা কিন্তু একটা ভালো দিক। ফেস ভ্যালু 2 রয়েছে, ডিভিডেন্ডও দিচ্ছে 0.54% হিসাবে। এখন দেখুন তাদের মূল বিষয়, তাদের বিজনেসে কেমন গ্রোথ রয়েছে।
একেবারে লং টার্মে হিসাবে দেখে যাব। তার আগে দেখে নেব এর কোয়ার্টারলি রেজাল্ট। এবার যে কোয়ার্টার ওয়ানের রেজাল্টটা বেরিয়েছে সেটা কেমন হয়েছে দেখুন। 913 কোটি তারা সেলস করেছে, যেটা আগের কোয়ার্টারে 902 কোটি ছিল। 902টা 913 করেছে, কোয়ার্টারলি ইমপ্রুভ করেছে। এক বছর আগে 858 ছিল, সেটা 858 থেকে 913 করেছে। মানে কোয়ার্টারলি ইয়ারলি দুটো ক্ষেত্রেই তারা গ্রোথ দেখিয়েছে। বাকি সব কিছু না দেখে একেবারে প্রফিটেবিলিটিতে চলে যান, সেখানে দেখুন 29 কোটি প্রফিট করতো এক বছর আগে, সেটা এখন 36 কোটি গ্রোথ দেখাচ্ছে। যেটা আগের বছর ছিল 37 কোটি, এবার 36 কোটি, মানে ফ্ল্যাটিশ একটু দিয়েছে। তো যাই হোক, তাদের কিন্তু গ্রোথ রয়েছে। এভারেজ যদি আপনি পারফরমেন্স দেখেন লং টার্মে হিসেবে দেখুন, 2020-তে 1636 কোটি সেলস দেখালো, তারপরে 1500 কোটি 2021-এ কোভিড টাইমে কমে গিয়েছিল, তারপরে দেখুন কামব্যাক করেছে, 2600 কোটি হলো 2022-এ, 2023-এ 3000 কোটি হলো, 2024-এ 3500 কোটি, এবার ফার্স্ট কোয়ার্টার অবধি এখন পর্যন্ত 3580 কোটি। তো বুঝতে পারছেন তাদের কিন্তু গ্রোথ রয়েছে এবং কনসিস্টেন্ট গ্রোথ রয়েছে। আপনি যদি প্রফিটেবিলিটিতে যান, 2020-তে 34 কোটি ছিল, তারপরে 30 হলো, তারপরে 75 হলো, তারপরে 88 হলো, 132 হলো, এখন 140 কোটি। তো বুঝতে পারছেন সেলস প্রফিটেবিলিটি দেখে তারা প্রফিটেবল কোম্পানি এবং রেগুলার বেসিসে প্রফিটেবল কোম্পানি, এবং সঙ্গে কিন্তু তাদের প্রফিটেবিলিটির গ্রোথ রয়েছে এবং গ্রোথটাও কনসিস্টেন্টলি রয়েছে। তো এগুলোই কিন্তু একটা কোম্পানির ক্ষেত্রে নজর দিতে হয় এবং সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিস থাকে। তো এর যদি আপনি ব্যালেন্স শিটে চলে যান, 1135 কোটি রিজার্ভ রয়েছে, সেটাও খুব দ্রুত হারে গ্রো করছে। দেখুন 2019-এ 300 কোটি ছিল, 330 হলো, 379 হলো, 400 হলো, 500 হলো, এবার একেবারে 1135 কোটি রিজার্ভ। মানে ক্যাশ যত, যে কোম্পানির ক্যাশ যত বেশি শক্তিশালী হবে সেই কোম্পানি কিন্তু বিজনেসটা তত বেশি গ্রো করবে, কারণ এই ক্যাশগুলোই তারা বিজনেস এক্সপানশনের কাজে কিন্তু কাজে লাগায়। আপনি যদি ঋণ দেখেন, ঋণেও দেখবেন 612 কোটির মতো ঋণ, তার মধ্যে লং টার্মে 100 কোটি রয়েছে, তার চেয়ে 10 গুণ বেশি তাদের রিজার্ভ রয়েছে, আর শর্ট টার্মেই বেশিটা রয়েছে। তার শর্ট টার্মেগুলো খুব একটা সমস্যা করে না, আপনারা জানেন। তো এবার যদি আপনি শেয়ার হোল্ডিং প্যাটার্নে যান, দেখুন 55%-এর কাছাকাছি রয়েছে প্রোমোটর, এফআই রয়েছে 3.5%, প্রায় 4%-এর কাছাকাছি, ডিআই রয়েছে প্রায় 2%-এর কাছাকাছি। এত ছোট কোম্পানিতে এফআই ডিআইরা কিন্তু যথেষ্ট ভরসা দেখাচ্ছে। আপনি যদি দেখেন, মানে 2023 থেকেই কিন্তু হোল্ডিং বাড়ানো শুরু করেছে এফআইরা, এখন কিছুটা ড্রিম করেছে, কিন্তু এরকম হয়ই আর কি। আপনি যদি ডিআই দেখেন, ডিআইরাও কিন্তু কনসিস্টেন্টলি হোল্ডিং বাড়াচ্ছে 2023 থেকে, আগে কিন্তু ছিল না। তো এর যে প্রোমোটার হোল্ডিং এফআইডিআই যথেষ্ট পরিমাণে রয়েছে একটা ছোট কোম্পানি হিসাবে, আর পাবলিক রয়েছে 38%-এর মতো। ইদানিং পাবলিক যেটা হোল্ডিং বিক্রি করেছে সেটা কিন্তু এফআইডিআইরে নিয়েছে, এটা কিন্তু একটা পজিটিভ সাইন। তো যাই হোক, এই কোম্পানির যে ডেটাগুলো দেখলেন, শেয়ার হোল্ডিং প্যাটার্নে কিন্তু পজিটিভিটি রয়েছে, ব্যালেন্স শিটে পজিটিভিটি রয়েছে। আপনার ব্যালেন্স শিটে তাদের স্ট্রং হচ্ছে, তাদের রিজার্ভ, আপনি প্রফিটেবিলিটি, তাদের সেলস প্রফিটেবিলিটির মধ্যে গ্রোথ রয়েছে। আর এরা যে গ্রোথ দেখাচ্ছে দেখুন, 32.9% হিসাবে, মানে প্রফিটেবিলিটিতে, মানে 32.9 CAGR হিসাবে লাস্ট 5 ইয়ারে তারা গ্রোথ দেখিয়েছে। এবং তাদের যে প্রোমোটার হোল্ডিং, যেটা কিন্তু ইনক্রিজ করেছে লাস্ট কোয়ার্টারে প্রায় 1.35%-এর মতো, এটাও একটা পজিটিভ সাইন। তো যাই হোক, এই ব্যাপারগুলোই কিন্তু এই কোম্পানিটিকে আর কি স্ট্রেংথ, এই ব্যাপারগুলোই কিন্তু স্ট্রেংথ একটা কোম্পানির ক্ষেত্রে। তো যাই হোক, এই কোম্পানির ডিটেলসে একটু বলা হলো, এদের বিজনেস, ফান্ডামেন্টাল, ফিনান্সিয়াল। তো এই কোম্পানিটিকে কিন্তু আপনারা ইন্ডিভিজুয়ালি স্টাডি করতে পারেন। তো এই কোম্পানিটির পরিচয় নিয়ে এই ভিডিওটি ছিল। তো এ ধরনের ভিডিও যদি আপনাদের উপকারে লেগে থাকে তবে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। তবে অবশ্যই এগুলো ইন্ডিভিজুয়ালি কভার করা হয়, প্রশংসা করা হয়, তাই বলে এগুলোকে রিকমেন্ডেশন হিসেবে নেবেন না, কারণ শেয়ার বাজারে আমি কোনো বিশেষজ্ঞ নই, কিংবা সেবি রেজিস্টার্ড অ্যানালিস্টও নই। আমি মার্কেটে থাকতে থাকতে যা দেখছি, শিখছি, অনুভব করছি, সেগুলোই আপনাদের সঙ্গে শেয়ার করছি। তো আপনি যখন ইনভেস্টমেন্ট করতে যাবেন, আরও ডিপলি অ্যানালাইসিস করবেন, আপনার যে ফিনান্সিয়াল অ্যাডভাইজার রয়েছে তাদের উপদেশ নেবেন, আর অবশ্যই মানে রিস্ক ম্যানেজমেন্ট ঠিকঠাক রেখে তবেই কিন্তু ইনভেস্টমেন্টের কথা ভাববেন। আর এই কোম্পানিটি সম্বন্ধে আপনাদের কি মতামত অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন। তো যাই হোক, ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ।